বেগম খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতারের আমির। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার 6 ডিসেম্বর ঢাকায় আসছে। শুক্রবার কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। দূতাবাস সূত্রে জানা গেছে, জার্মানির FAI রেন্ট এজেড GmbH এর CL60Z কোম্পানির এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার 6 ডিসেম্বর বিকেল 5টায় ঢাকায় পৌঁছার কথা রয়েছে। বিমানটি ভাড়া করা থেকে শুরু করে যাবতীয় সকল ব্যয় ও ব্যবস্থাপনার দায়িত্ব কাতার সরকারই নিয়েছে। বিমানটির অবতরণের প্রয়োজনীয় সকল অনুমতিও ইতোমধ্যে নেওয়া হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডন যাবে। শনিবার এয়ার অ্যাম্বুলেন্সটির রওনা দেওয়ার কথা রয়েছে। এর আগে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স এয়ারবাস 319 করে লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, কারিগরি কিছু জটিলতার কারণে আগে নির্ধারিত সময়ে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি আনা সম্ভব হয়নি। অন্যদিকে বেগম খালেদা জিয়াকে নেওয়ার বিষয় সমন্বয়ের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ইতোমধ্যে দেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ ও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে যাত্রার জন্য অনুকূলে থাকলে এয়ার অ্যাম্বুলেন্সে তিনি রোববার লন্ডনের উদ্দেশ্য দেশ ত্যাগ করবেন। বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে তার সঙ্গে যাবেন লন্ডন থেকে আসা জুবাইদা রহমান এবং হাসপাতালের সঙ্গে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। আরও থাকবেন মেডিকেল বোর্ড সদস্য ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা। ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার 5 ডিসেম্বর বেলা 11:15টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে যান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছেড়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে অবস্থানের 2.5 ঘন্টা পর তিনি এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন। শুক্রবার দুপুর 2:20 তিনি ধানমন্ডিতে মায়ের বাসভবনে যান। এর আগে বেলা 11:53 হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতাল থেকে বের হয়ে তিনি ধানমন্ডিতে মায়ের বাসায় যান, সেখানেই থাকবেন বলে জানা গেছে। এর আগে লন্ডন থেকে উড়োজাহাজে সকাল 10:45 ঢাকায় অবতরণের পর ডাক্তার জুবাইদা রহমান VIP গেট দিয়ে বের হন। এরপর সরাসরি রওনা হন এভারকেয়ার হাসপাতালের পথে। বেলা 12:15টার দিকে তাকে বহনকারী গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 12:30টায় এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের BG302 ফ্লাইটে করে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করেন। এ সময় মা জুবাইদাকে বিদায় জানান মেয়ে জাইমা রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাল্লাহ 7 তারিখ ফ্লাই করবেন। এদিকে এভারকেয়ার হাসপাতালে CCUতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানো ও চিকিৎসকদের সবুজ সংকেতের উপরই নির্ভর করছে তার লন্ডনে যাত্রা।